প্রিয় দর্শক, যারা আমার কথা শুনছেন দেশ ও দেশের বাইরে, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমার ইউটিউব চ্যানেল দৈনিক সুখী সংবাদের পক্ষ থেকে আজকে আমাদের আলোচনার বিষয় চিত্রনায়ক, দেশবরেণ্য অভিনেতা, নিরাপদ সড়ক চাই আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক জনাব ইলিয়াস কাঞ্চনের নূতন রাজনৈতিক দল আত্মপ্রকাশ উপলক্ষে আজকে আমি কিছু কথা বলব। প্রিয় ভিউয়ার্স, আজকে জনতার পার্টি বাংলাদেশ নামে একটি দল জনাব ইলিয়াস কাঞ্চন উনি আত্মপ্রকাশ করেছে। ধন্যবাদ, কারণ উনি একজন অভিনেতা, একজন মানবাধিকার কর্মী এবং নিরাপদ সড়ক চাই আন্দোলনের জনক বলা চলে নাকি। আমার আসলে রাজনৈতিক দল আত্মপ্রকাশ, রাজনৈতিক দল নিয়ে পথ চলা আসলে কি অনেকটা সহজ? আমি মনে করি যে না, অনেকটা সহজ না। কারণ আপনারা জানেন যে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল আছে প্রায় 55টার মতো। বিগত সরকার 5টি দলের নিবন্ধন বাদ করে দিয়েছেন। এখন মোট 50টার মতো প্রায় দল নিবন্ধিত আছে এবং অনিবন্ধিত দল আছে প্রায় 100-র উপরে। যাই হোক, বিগত সরকার পতনের পরে আমি দেখছি এ যাবৎ 20 থেকে 25টি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। জাতির কাছে প্রশ্ন, হঠাৎ এতগুলো রাজনৈতিক দল আত্মপ্রকাশ এবং যারা আত্মপ্রকাশ করেছেন তারা কোনো না কোনো পর্যায়ে, জাতীয় পর্যায়ে কোনো না কোনো অবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একেবারে যে সাধারণ মানুষ যে আত্মপ্রকাশ করেছেন দল, সেটা কিন্তু নয়। আসি আমরা ইলিয়াস কাঞ্চন, জনাব ইলিয়াস কাঞ্চনের বিষয়। আমি জানি না উনি এই বয়সে কী লক্ষ্য উদ্দেশ্য নিয়ে উনি এই দলটি উন্মোচন করেছেন। আসলে বিষয়টা অনেক ক্ষেত্রে ভাবার বিষয় এবং অনেক ক্ষেত্রে হাস্যকরের বিষয়। শুধু ইলিয়াস কাঞ্চনের বিষয়ে বলবো না, যারাই দল আত্মপ্রকাশ করেছেন, একটি রাজনৈতিক দল পরিচালনা করা আসলেই ছোটা। বিশেষ করে আমি বলতে পারি, আমি 90 দশক থেকে রাজনীতিতে সক্রিয়ভাবে আমি জড়িত ছিলাম, এখনও আছি। আমি একসময় 90 দশকে ইউনিয়ন শাখার ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। আমার বাবা আওয়ামী লীগের থানা এবং ইউনিয়ন শাখার প্রতিষ্ঠাতা সক্রিয় কর্মী। তার সুবাদে আমি আওয়ামী লীগ করেছি, কিন্তু যে কোনো কারণে হোক আমি আওয়ামী লীগ দল 1996 সালে ছেড়ে দিয়েছি এবং 1996 সাল থেকে 2012 সাল পর্যন্ত আমি গবেষণা করে সাংগঠনিক উপরে আমি 5টি বই লিখেছি এবং 1990 সাল থেকে যে রাজনীতি জড়িত সেই সমস্ত অভিজ্ঞতার আলোকে এবং পৈতৃক সূত্রে একটা রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে আমি একটা রাজনৈতিক দল 2012 সালে 17 এপ্রিল বাংলাদেশ দেশপ্রেমিক বিডিপি নামে একটা রাজনৈতিক দল উন্মোচন করেছি। কিন্তু আমি বুঝি যে একটা রাজনৈতিক দল পরিচালনা করা কত কঠিন এবং কত ব্যয়বহুল, কত ধৈর্যের ব্যাপার। কিন্তু কিভাবে নাম সর্বোচ্চ এই দলগুলো আত্মপ্রকাশ করেন, ভিজিটিং কার্ড মানুষের কাছে বিলি করেন, আমি জানি না। আমি এই দল আত্মপ্রকাশ পরে আমি বিভিন্ন প্রোগ্রাম করেছি, দেখেছি আসলে একটা রাজনৈতিক দল পরিচালনা করা অনেক কঠিন। আমি জনাব ইলিয়াস কাঞ্চনের বিষয়ে আমি কিছু কথা বলবো। কথাগুলো হলো এই, আপনি একটি সম্মানিত ব্যক্তি, আপনার একটা ওয়েট আছে। আপনি 80 দশক থেকে আমি চিত্রজগতে অভিনয় করে আসছি। আসলে আপনার ব্যাপারে কোনো একটা সেই ধরনের ব্যাড কমান আমরা আজ পর্যন্ত শুনিনি। কিন্তু আমি চাই না, রাজনীতিতে পথ চলা যে কত কঠিন, এই রাজনীতিতে এসে আপনি অনেক সমালোচিত হন, অনেক আলোচিত হন, অনেক ভালো মন্দ একটা খাদে পড়ে যান। আমি সেইটা চাই না। আপনি রাজনৈতিক দল উন্মোচন করেছেন, আমি একটি ছোটো হই বড় হয়ে একটা রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা আমি হিসেবে দায়িত্বে আছি। আমি চাই আপনি সুন্দর এই বর্তমানের যে রাজনীতি বিগত 1971 সাল থেকে অদ্যাবধি যে রাজনৈতিক ধারাবাহিকতা চলে আসছে,
এই রাজনৈতিক যে একটা নর্দমা, এই নর্দমা সবাই ময়লা ফেলে লুটিপুটে খায়, কিন্তু কেউ পরিষ্কার করে না। এই নর্দমা এসে আপনি কলঙ্কিত করবেন না নিজের ঐতিহ্যকে, এবং আপনি সুন্দরভাবে এবং সুচারুভাবে পরিকল্পিতভাবে আপনার রাজনৈতিক দল পরিচালনা করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার আলোচনা প্রথম ধাপে শেষ করেছি। দ্বিতীয় ধাপ আমি শুনেছি যে আমজনতা পার্টি নামে একটি দল, ডেস্টিনির মালিক মোহাম্মদ নুরুল আমিন একটা দল আত্মপ্রকাশ করেছে। আসলেই ইনি অনেক সমালোচনা আলোচনা আছে, ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি আত্মপ্রকাশ করেছেন এবং সেই দলের একজন মহাসচিব রেখেছেন ভিপি নূরের একনিষ্ঠ কর্মী একজন ফাতেমা নামে এক মহিলাকে। আমরাও চাই আপনার দলকে আপনি এগিয়ে যান এবং নূতন প্রজন্মের নেতৃত্ব গ্রহণ করুন, কিন্তু কতটা সফল হবেন সেটা আমি জানি না, কিন্তু আপনাদেরকে খুব সতর্ক, খুব পরিকল্পিতভাবে পথ চলতে হবে, এটাই আমার পরামর্শ। আমি একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আমি আপনাকে এই পরামর্শ দিচ্ছি আপনাদেরকে। যদি যার কারো ভালো লাগে, কোনো ভুল ত্রুটি হয়, এই জন্য আমি ক্ষমা চাচ্ছি। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। যারা অমুসলিম আছেন তাদের প্রতি লাল শুভেচ্ছা জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি।